ওয়ালাইকুম আসসালাম। আশা ভাই বলেন কি অবস্থা? এই তো মনে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে তো মার্কেট একটু উঠলো, কিন্তু আমার হাক্কানিটা পড়লো। হাক সবগুলোই ভালো লাগছিল, হাক্কানিটা পড়লো দেখে খারাপ লাগলো। হাক্কানি হাক্কানি পাল হাক্কানি। আমি অবশ্য দুইটা চারটা অ্যাকাউন্টে কিনছিলাম, দুইটা অ্যাকাউন্টে বিক্রি করে দিছি। অবশ্য কমে বেচছি, 82 টাকা বেশি বেচছি, পরে 83 টাকার উপরে উঠছিল, পরে আবার কমছে। কিন্তু আমি ওই টাকাতে আবার এনআরবি ব্যাংক কিনছি 9 টাকা 10 করে। 1 hour হাক্কানি পাল্পের আপনার রেজিস্ট্যান্স ছিল কত? 81 টাকা 80 পয়সা না কত যেন ছিল বলছিলেন? 81 টাকা 50 পয়সা, 77 টাকা 50 পয়সা। আচ্ছা, 81 টাকা 50 পয়সা। নিচে ক্লোজ হয়েছে 77 টাকা 50 পয়সা, ওইটা থাকলো সাপোর্ট। 77 টাকা 50 পয়সা ভাঙলে পারে ঝামেলাতে পড়তে হবে এই শেয়ারটা নিয়ে। কোনোভাবেই ভাঙা যাবে না, অ্যাট এনি কস্ট। এটা ভাঙলে পারে জি। আমরা এটাকে ধরেন 71 টাকা 72 টাকায় হয়তো দেখতে পাবো। তো এইটা এইটা যদি 77 50 ভাঙে। হ্যাঁ, এবং এই রেটটা নিউজ থাকলে পারে এই রেটটা হচ্ছে সুপার একটা রেট হবে কেনার জন্য। 71 টাকা কত ঠিক একজ্যাক্ট ফিগারটা কত? 71 টাকা 50 পয়সা ধরেন এই রেটটা। 71 টাকায় 50 পয়সা কিনতে হবে কেনার জন্য। আর স্টপ লস হবে আপনার 65 টাকায়। 6 টাকায় স্টপ লসের এগেনস্টে আপনার প্রফিট পাবেন হচ্ছে 86 টাকা 87 টাকা আপাতত। তারপরে 103 টাকা। তাহলে যদি 77 50 না ভাঙে, তাহলে কি মনে হয় 71 72 আর আসবে না, তাই তো? না, ওটা তো তাহলে তো আর প্রশ্নই আসে না। এই 77 টাকা 50 পয়সা আপনি যদি মনে রাখতে চান মানে সঠিক হবে। মনে রাখার সুবিধার্থে রাউন্ড 77 টাকা ধরে রাখেন, কোনোভাবেই ভাঙা যাবে না। 77 টাকা 72 টাকা একটা রাউন্ড ধরে রাখেন। ফিগারটা আসলে 77 50। এটা কোনোভাবেই ব্রেক করা যাবে না, ব্রেক করলে পরে ও পড়ে যাবে। এখন পর্যন্ত পজিশন কি খারাপ করে ফেলছে? 2 দিন ধরে পারলো না। আমি সবসময় আপনাকে বলি এরকম জায়গাতে দাঁড়ানোটা আমি পছন্দ করি না। হুম। কেমন এই সমস্ত জায়গাতে সে ছুটে চলে যাবে, তো দাঁড়াচ্ছে, দাঁড়ানোটা ঠিক মানে দাঁড়ানোটা মানে গতি হারানো। ও এই জায়গাতে কোনো ভলিউম নাই, প্রথমত বুঝতে পারছেন? আপনি যে জায়গাতে জি। শেয়ারটা দাঁড়ায় আছে এই জায়গাতে ভলিউম নাই, খুব খুব সামান্য ভলিউম। যে ভলিউম 72 টাকা 71 টাকাতে আছে সে ভলিউমের তুলনায় 80 টাকা লেভেলে 20 ভাগের 1 ভাগ ভলিউম আছে। বুঝতে পারছেন? কিন্তু তারপরও টানতে পারতেছে না। যে ভলিউমটা 70-এর নিচে আছে, যে ভলিউমটা 62-তে আছে, তার অনেক অনেক কম ভলিউম আছে এই জায়গাতে। এবং 88-র পরে ভলিউম নাই বলতে গেলে পরে। সর্বশেষ ভলিউম কিছু আছে 96 টাকায়, তারপরে ভলিউম লেস শেয়ারটা। সুতরাং এই জায়গাতে আগায় যেতে হবে, শেয়ারটা আগাচ্ছে না, এটা একটা দুঃখজনক ঘটনা। বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, ওরিয়ন ইনফিউশন 475 ক্রস করে তো পারতেছিল না, 458 নেমে গিয়ে সেই শেয়ারে 80 টাকা উঠাইছে। এই ওরিয়ন হচ্ছে নিউজ, এই হচ্ছে গেম। এটাই হচ্ছে নিউজ। এটাই হচ্ছে আমার হিসাবে, এগুলাই হচ্ছে নিউজ। ইয়েস, আপনি ঠিক ধরেছেন। এরকম হওয়া লাগবে নিউজকে। ওরিয়ন ইনফিউশনের ভলিউম আশা ভাই নিচে, বুঝতে পারছেন? এই কেডিএস এর যেমন ভলিউম নিচে, ওরিয়ন ইনফিউশনের সম্পূর্ণ ভলিউম 125 টাকার নিচে। উপরে ভলিউম নাই, কিছু ভলিউম নতুন হুম। ক্রিয়েট হয়েছে 800 টাকার উপরে। তো আমি আপনাকে রেজিস্ট্যান্স গুলা বলি। ওরিয়ন ইনফিউশনের ফার্স্ট রেজিস্ট্যান্স 491 টাকা 88 টাকা 91 টাকা, এটা একটা রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায় দেখবো? 88 বর্তমান প্রাইসটা একটা রেজিস্ট্যান্স মুখে দাঁড়ায় আছে। সেটা থেকে বাড়ায় যেতে হবে 633 টাকা সর্বশেষ অল আউট যদি যায়। সাপোর্ট কোথায় আসলে কিনা যাবে? এত হাই প্রাইসে আমি সাধারণত কিনতে বলি না কাউকে। এই শেয়ারটা কেনার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে, ওয়েট করেন। 381 থেকে 400 বলছিলেন, এখন তো সেটা উপরে উঠে আসবে। ভলিউম এখন কেনার ক্ষেত্রে, এখন কেনার ক্ষেত্রে 425 টাকা পাবেন এই শেয়ারটা, বলে লাভ নেই। চারশো আনলেস পঁচিশ টাকা পাবো।
ওকে মাহমুদ ভাই, আইবিপি কালকে সব বেচে দিছি লসে, আবারও 12 টাকা 90-তে বেচছি। আমার কাছে আইবিপি। মনে হচ্ছে শেয়ারটা সার্কিট ডিপ, মনে দেয় লাভ নেই, আমি বেচে দিছি, নাই আমার কাছে। আচ্ছা, ঠিক আছে। আসলে 12 টাকা 80 পয়সা এটা হচ্ছে ওর সর্বশেষ লিমিট। 12 টাকা 80 পয়সা ভাঙলে পরে শেয়ারটা ডিপ করবে। আপনি রিস্ক নিতে চাননি, বিক্রি করে দিয়েছেন। ওকে। ওকে গেল। মোহাম্মদ ভাই, টেকনো এই শেয়ারটা কোথায় নামবে আশা করতেছেন? 29 টাকা 20-30? টেকনো ট্রাক। মানে এশিয়াটেক যেভাবে দাঁড়ায় আছে, টেকনোটা আবার বাড়বে। টেকনো ট্রাকে আমি আপনাকে একটা নতুন রেজিস্ট্যান্স দিই, হ্যাঁ? আগেরটা বাদ দেন। নতুন রেজিস্ট্যান্স দিই 31 টাকা। 31 টাকা ধরে রাখতে হবে শেয়ারটাকে। 31 টাকা ধরে রাখার সাপেক্ষে শেয়ারটাকে আমরা 40 টাকায় তুলবো, আশা করি ইনশাআল্লাহ। তো মানে আর অ্যারাউন্ড 31 টাকা সাপোর্ট। আর যদি 31 টাকা ভেঙে যায় তাহলে পরে আমরা শেয়ারটাকে 29 টাকা 30 পয়সা, এই রেঞ্জে আমরা শেয়ারটাকে দেখবো। 29 টাকা 30 পয়সা থেকে 28 টাকা 50 পয়সার মধ্যে শেয়ারটাকে আমরা আবার দেখবো, যদি 31 টাকা ভেঙে যায়। 31 টাকা 10 পয়সা অ্যাকচুয়ালি। 31 টাকা ডাইনামিক সাপোর্টই ধরলাম। মোহাম্মদ ভাই, এনআরবি ব্যাংক কোথায় সেল দিব? যেগুলো কিনছি সেগুলো তো সবই লাভ হবে ইনশাল্লাহ, কিন্তু আমার গুলো তো লস। এনআরবি এখন ব্যাংক লস বিক্রি হলেও করা কোথায় সেল করবো? এনআরবি ব্যাংক বিক্রি করার দুইটা জায়গা আছে। প্রথম জায়গা হচ্ছে এনআরবি ব্যাংক বিক্রি করবেন 10 টাকা 80 পয়সায়। এটা হচ্ছে একটা জায়গা বিক্রি করার। কেমন? দশ জি টাকা মোহাম্মদ আশি ভাই। পয়সা আজকে এনআরবি ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে 9 টাকা 20 পয়সা পার করা। 9 টাকা 20 পয়সা, 9 টাকা 80 পয়সা, এগুলা এনআরবি ব্যাংকের জন্য চ্যালেঞ্জ থাকবে পার করার। মানে চ্যালেঞ্জ মানে কি, মানে ওকে পার করতে হবে, এগুলো পার করতে একটু কষ্টই হবে তার। 9 টাকা 80 পয়সা, 9 টাকা 80 পয়সা। আপনি যদি উঠে 10 টাকা 80 পয়সা কিছু শেয়ার বিক্রি করবেন কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন। এর ভলিউমটা দেখি, ভলিউম উপরে আছে, অল ভলিউম 12 টাকা 80 পয়সা। আর 10 টাকা 80 পয়সা পার করা সাপেক্ষে আমরা শেয়ারটাকে আবার 11 টাকা 80 পয়সায় নিয়ে যাবো। 10 টাকা 80 পয়সায় বিক্রি করলে পরে তো আপনার কিছু প্রফিট হবে যেগুলো কিনলেন। হ্যাঁ, নতুন যেগুলো কিনছি সেগুলো প্রফিট হবে, আমার অ্যাকাউন্টে প্রফিট নেই, আমার অ্যাকাউন্টে তো 13 টাকায় কেনা। 11 টাকা 80 কি আবার পাবো মাহমুদ ভাই, মনে হয় নাকি না? 10 টাকা 80-তেই গিয়েই শেষ। এই শেয়ারটার কাহিনী আছে। শেয়ারটার কাহিনী হচ্ছে যে শেয়ারটা আমি আপনাকে কালকে ফোন দিয়েছিলাম, পরে আমি জি টাকা থেকে মোহাম্মদ ভাই। দেখছিলাম যে 8 টাকা 70 পয়সা। এইটা হচ্ছে এর ব্লাইন্ড বাই জোন, বুঝতে পারছেন? এই শেয়ারটা জি যদি 8 টাকা 70 পয়সা ভেঙে যায় তাহলে পরে এই জি। শেয়ারটা আরো খানিকটা নিচের দিকে নামে যাওয়ার জায়গা আছে। আরো ধরেন অনেকটাই নিচে নেমে যাওয়ার জায়গা আছে, কিন্তু ঘাপানোর কোনো কারণে 8 টাকা 70 পয়সা যদি ভাঙেও তারপরেও একবার রিটেস্ট করতে আসবে 8 টাকা 70 পয়সা। সুতরাং এই রেটটা আপনি পাবেন। কেমন? 8 টাকা 70 পয়সার এই রেটটা আপনি ভবিষ্যতে পাবেন এই জায়গাতে। কেমন? যেহেতু আপনি মানে পাবেন কি সে আপনি বলতে যাচ্ছেন যে আবার 8 টাকা 70 নামবে ঘুরে এটা? না, না, আমি ওটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে যদি যদি ভেঙে যেত? 8 টাকা 70 পয়সা ভেঙে যায় বা ভেঙে যেত তাহলে পরে ও একবার রিটেস্ট করতে আসতো। হ্যাঁ? আচ্ছা। জি। আর সুতরাং এই জায়গাতে আপনি বিক্রি করে অন্য শেয়ার কিনবেন এরকম সিচুয়েশন নেই, এই শেয়ারটা নাই। এই শেয়ারটা সিচুয়েশন এরকম সময় ছিল, সেটা হচ্ছে আপনি যদি এটা 11 টাকা 80 পয়সা 1180। 12 টাকা জি। রেটে বিক্রি করতে পারতেন, ওই সময় এটা অল্টার করার একটা জায়গা ছিল। কিন্তু এখন অল্টার করার জায়গা না, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি আশা করি শেয়ারটা আপনি 10 টাকা 80 পয়সা পাবেন। 10 টাকা 80 পাইলে পরে আপনি বিক্রি করবেন কিনা সেটা চিন্তা করে দেখেন। এমনও হতে পারে, বলা যায় না, সে যদি ব্যাংক সেক্টর মুভমেন্ট দেয় তাহলে পরে হয়তো এই শেয়ারটা আপনি কেনা দামেও আপনি পেতে পারেন। সুতরাং এই জায়গাতে তাড়াহুড়া করে শেয়ার সেল দেওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। তাহলে 9 টাকা 80 আর 9 টাকা 20 হচ্ছে আজকের দিনের জন্য চ্যালেঞ্জ। যদি পার করে 10 টাকা 80 পাবো, এবং পরবর্তীতে 11 টাকা 80ও পেতে পারি। 12 টাকা 80 পার হলে শেয়ারটা নিয়ে আপনি পজিটিভ মুভমেন্টে কথা জি। বলবেন। 12 টাকা 80 পয়সা পার হলে পরে শেয়ারটা ভলিউম বা রেজিস্ট্যান্স পার করবে। শেয়ারটার ভলিউম শুরু হবে 11 টাকা 80 পয়সার পর থেকে। কেমন? 11 টাকা 80 পয়সা বা 12 টাকা 20 পয়সা, এই জায়গাতে প্রচুর ভলিউম আছে। 12 টাকা 50, 12 টাকা 80, 12 টাকা 80 পরে আবার ভলিউম কমা শুরু করবে। কেমন? তো সম্পূর্ণ ভলিউম কেন্দ্রীভূত হয়ে আছে 12 টাকা 80 পয়সায়। এখন ব্যাংক সেক্টর তো আপনি বলছিলেন 1570 থেকে ঘুরবে, 1565 থেকে ঘুরছে। 1 পয়েন্ট বাড়ার কথা বলছিলেন, অলরেডি 1 পয়েন্ট বেড়ে গেছে। এখন কি 1750 পর্যন্ত যাবে নাকি এখান থেকেই পড়ে যাবে? কারণ সেক্টরের উপর আবার এনআরবি নির্ভর করে।
ওদিকে ব্যাংকের, সিটি ব্যাংক বেড়ে গেছে। হ্যাঁ ব্যাংকের একটা রেজিস্ট্যান্স দিয়ে আপনাকে আমি, ব্যাংকের রেজিস্ট্যান্স হচ্ছে 16 টাকা 50 পয়সা, লোকাল বাধা আছে এই জায়গাতে সেক্টরের। জি 16.50, 16.50 পার করেন, তারপরে উপরে ট্রাক চালার রেজিস্ট্যান্স আপনার আছে যেটা 17 টাকা 60 পয়সা, ওটা এখনো থাকলো। 17 টাকা 60 পয়সার পাশাপাশি 16 টাকা 50 পয়সা আমি আর একটা রেজিস্ট্যান্স দিলাম। দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, তাহলে 16.50-এর পরে ওইটা। আচ্ছা মাহমুদ ভাই, একমিপের শেয়ারটা আপনি বলছিলেন 16 টাকা পার করলে কিনতে, তখন ওটা নিচে ছিল অনেক, কালকে সার্কিট লাগছে, শেয়ারটা সার্কিট লাগিয়ে নেই অনেক কাঁচায় গেছে। এটা কি 16 টাকা এখানে কেনা ঠিক হবে? একমি 19 টাকা প্রফিট পেস্ট, থেকে। একমি পেস্ট শেয়ারটা ভালো লাগছিল আমার কাছে আর কি, সোজা কথা। কেমন, এই শেয়ারটা ভালো লাগার কারণে, ভালো লাগার বহুবিধ কারণ ছিল। এই শেয়ারটা, এই শেয়ারটা ব্রেকআউট হয়েছিল 13 টাকা 60 পয়সায়, বুঝতে পারছেন? জি 13 টাকা 60 পয়সায় আপনারা একবার নিয়েছিলেন, মনে আছে কিনা? এই জায়গাতে জি ব্রেকআউট হয়েছিল শেয়ারটা, ব্রেকআউট হয়ে রিটেস্ট হওয়ার পরে এই যে এই আপনার মার্কেট যখন খুবই খারাপ হয়ে গেল, সেই সময় সে ব্রেকআউট করে ব্রেকডাউন হয়ে অনেকখানি নিচে নেমে গিয়েছিল। আমি এখন শেয়ারটাকে ভালো লাগছে, খারাপ লাগছে না। আজকে টার্গেট একটু কমাই দিব আমি, যেটা ছিল 18 টাকা সেটা একটু কমায়, 19 টাকা সেটা কমায় 18 টাকা করব। 18 টাকা, 18 টাকা থেকে সে আবার একটা রিটেস্টে আসবে। রিটেস্ট করবে, আপাতত ওই টার্গেট রিটেস্টে 18 টাকা। কিনতে হবে। 18 টাকা যাক, যায় 18 টাকাতে রিটেস্ট করে নিচের দিকে নামলে যে কোনো পজিশনে আমরা ওটাকে বাই দিব। আচ্ছা বুঝতে পারছি। মাহমুদ ভাই, সিটি ব্যাংক, সিটি ব্যাংক এটা একটা ব্যাংক কেন আমি আসার সময় আক্স করি, এটার সাথে আমি এনআরবি কে মিলাই, সেক্টর তো মিলালাম, সিটি ব্যাংক তো চলে গেল। আপনার গিয়েছিল 23 টাকা 80 থেকে 24, তারপরে 25 টাকা 50। সিটি ব্যাংক, সিটি ব্যাংক এখন তাহলে যদি আপনি আমাকে বলেন সিটি ব্যাংক আশা করি 31 টাকা যাবে, তাহলে আমি ধরে নিবো আমার এনআরবি ব্যাংক 12 টাকা 50 80 চলে যাবে। সিটি ব্যাংক, সিটি ব্যাংক নামলো না আপাতত, তাই মনে হচ্ছে, তাই না? নামলো না, নামছে তো, আপনি দুইটা রেট দিচ্ছেন, 23.50 21.50, 23.50-এ তো নামছে, এবং 21.50 তো আপনার পরের ধাক্কায় নামবে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট যখন পড়বে তখন নামবে। কিন্তু যেভাবে ভলিউম পাইছে, আমার তো মনে হচ্ছে কি করে আল্লাহ জানে। সিটি ব্যাংকের অনেক নিউজ আছে, অনেক নিউজ, তাই না? ভালো সুযোগ পাইছিলাম। এই যে 25 26 উঠে পড়লো, 23 টাকা, একটা সুযোগ দিল না কেনার, হিউজ সুযোগ দিছে, হিউজ। সিটি ব্যাংকের টার্গেট যদি আপনি চান, তাহলে আমি আপনাকে একটা একটা করে টার্গেট দিতে পারি। টার্গেট, সিটি ব্যাংকের টার্গেট ধরেন, একটা প্রথম টার্গেট 30 টাকা, ডেফিনেটলি পার করতে হবে আগের হাইকে। আর সিটি ব্যাংকে অল আউট হতে হবে 38 টাকায়, অল আউট, কোনোভাবেই থাকা যাবে না। 38 টাকায় অল আউট হয়ে বাড়ায় যাবেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সিটি ব্যাংক উপরের দিকে উঠবে কিনা, এই তো। জি সিটি ব্যাংকের গত বছর, বছর পাঁচেকের ভলিউম অ্যাকুমুলেট হয়ে আছে 21 টাকায়। কেমন? জি নিচে অনেক। নিচে লোকাল বাধা আছে, লোকাল বাধাটা নেন, লোকাল বাধাটাকে একটু অবজার্ভ করেন। লোকাল বাধাটাকে, লোকাল বাধা 25 টাকা 50 পয়সা। 25 টাকা 50 পয়সায় লোকাল বাধা আছে, ফিবোনাকির বাধাও আছে সমসাময়িক একই জায়গায়। ভলিউম খারাপ হয়নি, ফিবোনাকির বাধা লোকাল বাধা সেম। নেন, 25 টাকা 50 পয়সা পার করার সাপেক্ষে আপনি এন্ট্রি দিতে পারেন। ওকে, আর নাহলে আবার 21 টাকা আটা না আসা পর্যন্ত ওয়েট করবো, তাই তো? তা না হলে পরে এখানে আপনার ইয়া হবে, আপনার তা না হলে পরে এখানে আপনার কি, কোথা থেকে ধরবো, এখান থেকে ধরি, তা না হলে পরে ও ও ও ওই 21 টাকা 50 পয়সায় নামে যাবে যদি বাড়ি খায় এখানে। 25-50-এ যদি বাড়ি খায়, তাহলে মানে এনআরবি ব্যাংকও নেমে যাবে।
এটা হচ্ছে ব্যাংকের রাজা আপাতত দৃষ্টিতে, সিটি আপনি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। আপনি খেয়াল রাখেন, আপনি আপনি সিটি ব্যাংক নিয়ে খেয়াল রাখেন যে ও 25 টাকা 50 পয়সাতে কি করছে, এই জায়গাতে ভলিউম আছে। বুঝতে পারছি। মাহমুদ ভাই, সিপার শেয়ারটা এত ভলিউম নিয়ে এই জায়গায় দাঁড়ায় আছে, কালকে 58-র কাছেই গেল না। আমি কালকে বেচে দিছি সিপাল, 15,000 কিনছিলাম, 10,000 বেচছি, 56 টাকা 40 পয়সা, 56-50 উঠছিল। ভাইয়া কালকে আমাদের বলছে তোমার এটা বেচা ঠিক হয়নি শেয়ারটা। এরকম মার্কেটে এইসব শেয়ার টেনে চলে যাবে তা না। গতকালকে ব্যাংক বাড়লো যে, সিপাল 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 বিক্রি করেছেন। সিপাল যদি কিনতে চান, মনে করেন যে না কিনবো, তাহলে পরে আপনি কিনতে পারেন এই শেয়ারটা। আবার 54 টাকায় শেয়ারটা পাবেন হয়তো। 54, 54 টাকা আবার পাওয়া যাবে? 54, 53, 60, 54 এই রেটে শেয়ারটা আবার পাবেন। মাহমুদ ভাই, এইটা নিয়ে কত যেতে পারে? এই শেয়ারটার প্রাথমিক টার্গেট 70। যদিও এই শেয়ারটাতে একটা ভলিউম আছে 58 টাকা লেভেলে। 58 টাকা পার এই ভলিউম নিতে পারলে এক টানে 70 চলে যাবে শেয়ারটা। আমি উপরেরটা বাদ দিলাম, 80টা আপাতত বাদ দিলাম, 83টা 83 84 টাকাটা আপাতত বাদ দিলাম। ওইটা পরের টানে টানবো, আপাতত 70 এক টানে ইনশাআল্লাহ। যদি 58 59 পার করে? 58 লেভেলে যে ভলিউম গুলো হলো না আপনার, এই 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 আপনার কত ভলিউম হলো, ভলিউম 15 মিলিয়ন, 1.5 কোটি ভলিউম, তারপরে 1,10,00,000 ভলিউম, এই ভলিউম গুলো হলো যে, সেই ভলিউম গুলা জমা হয়ে আছে 58 টাকা লেভেলে। আচ্ছা, ওদের সেলটা আসবে, ওই সেলে আবার 54 53 60 আসতে পারে, আর যদি পার করে যায় তাহলে সেক্ষেত্রে উঠে যাবে। 72 টাকা আমার হিসাবে এই শেয়ারটা আপনি দেখবেনই কোনো এক সময় ইনশাআল্লাহ, এই 80 82 83 টাকায়। কবে রাখবে কবে পাবেন সেটা বলতে পারবো না। জি। ওকে মাহমুদ ভাই, বেঙ্গল উইন্ডসোর আপনি বলছিলেন যে শেয়ারটা কারেকশনে 19 টাকা আসবে, একদম ওই জায়গায় চলে আসছে। স্টপ লস ছিল 19 টাকায়। এই জায়গায় কেনা ঠিক হবে নাকি না? এই জায়গায় কিন্তু স্টপ লস পয়েন্ট ছিল, হুম। নাকি বাদ বাদ এটা? কোনো বেঙ্গল নিউজ টিউজ নাই, ওয়াইশ, জাস্ট এমনি দেখতেছিলাম কালকে। আচ্ছা দাঁড়ান দেখি। বেঙ্গল উইন্ডশোর আপনি এখন কিনলে পরে আপনাকে অনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন? আমার হিসাবে শেয়ারটাকে 20 টাকা পার করে কিনেন, অথবা অথবা ব্লাইন্ড 18 টাকা 80 পয়সায় কিনেন। আপনার ওকে, স্টপ লস হবে হচ্ছে 17 টাকা 90 পয়সা, মাথাতে রাখেন এটা। ঠিক আছে। বেঙ্গল উইন্ডসোর। মাহমুদ ভাই, খান ব্রাদার্স আবারও সেই ফাইজলামি শুরু করছে। সবাই বেড়ে গেল, ও পড়ে গেল। খান ব্রাদার্স পিপিপি ওভেন, আসলে শেয়ারটা খুব ঝামেলা করছে। এই শেয়ারটার কিন্তু উঠার সম্পূর্ণ যোগ্যতা আছে, এর কোনো ভলিউমই নাই উপরে, বুঝতে পারছেন? এর সম্পূর্ণ ভলিউম 39 টাকার নিচে, এইদিকে কোনো ভলিউম নাই। এই যে দাঁড়ায় আছে এই জায়গাতে 132 টাকা থেকে 108 টাকা, এই জায়গাতে কিছু ভলিউম রিসেন্ট তৈরি হলো। এই আপনার এপ্রিল মাসের 25 তারিখ থেকে এই এই সময়ের মধ্যে এই ভলিউমটুকু তৈরি হলো। তো বেঙ্গল উইন্ডশোর কি বলে, খান। খান ব্রাদার্স পিপিপি ওভেন, আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটা একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করতেছে। দাঁড়ান আমি আপনাকে জায়গাটা বলি, নিচে হচ্ছে 107 টাকা, উপরে 127 টাকা, 108। আপনার কাছে আছে শেয়ারটা? আছে, অনেক আছে। ধরে ধরেন শেয়ারটা ভালো হবে, সময় লাগবে। 125 টাকা 26 টাকা পার না করতে পারলে সময় লাগবে। শেয়ারটা নিয়ে ঘাবড়ায়েন না, ভয় পাওয়ার কারণ নাই। এই শেয়ারটা নিয়ে ভলিউম অনেক নিচে, আর ইনশাল্লাহ আপনার টাইম কিল করবে আর কি। মানে উপরে উঠলে বেচতে হবে, নিচে নামলে কিনতে হবে। এক্স্যাক্টলি তাই। 110 টাকা 12 টাকা এই লেভেলে আসলে কিনতে হবে, আর 127 টাকা 28 টাকা লেভেলে আসলে পরে বেচতে হবে। 28 টাকা লেভেল পার করার সঙ্গে সঙ্গে এন্ট্রি দিতে হবে, আপনি এক টানে 150 টাকা 55 টাকা পাবেন। গেল।
তাহলে এই শেয়ারটা আজকে নিয়ে মনে হয় পড়বে সেটা। এই শেয়ারটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমি সেটা নিয়ে মানে নিউট্রাল পজিশনে আছে। ওরা ওরা খামাখা সময় নষ্ট করছে, ওরা অপেক্ষা করছে কোনো একটা কিছুর জন্য। বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা কালকে একটু ঘুরলো, আজকে কি বেচে বের হয়ে যাবো কিনা? কই ঘুরলো কই? পায়োনিয়ার ইন্স্যুরেন্স কে পার করতে হবে আপনার 43 টাকা, 43 টাকা 50 পয়সা। এখানে এখানে প্রচুর ভলিউম নিয়ে জমা হয়ে আছে। এটা পার করতে পারলে শেয়ারটা আনলিশ হয়, এটা পার করেন আগে, তারপরে বলেন বাড়লো, সেক্ষেত্রে আপনি প্রফিট টেক করবেন 49 টাকায়। ওকে। এই ধরনের শেয়ার হুট করে বিক্রি না করে এটাই ভালো। অন্তত পক্ষে এখন কত টাকা, 42 টাকা চলে। আমার পরামর্শ থাকবে 41 টাকা পর্যন্ত শেয়ারটাতে থাকা, এবং এই 41 টাকা না নেওয়া পর্যন্ত এই শেয়ারটা নিয়ে কোনো খোঁজখবর না নেওয়া। ওকে। মোহাম্মদ ভাই, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কথা ছিল 53 টাকা আসলে সেটা কিনতে, কালকে আরো বাড়ছে, আমি কিনিনি, ভাইয়াদের নিউজ। সিটি জেনারেল পাবেন, অপেক্ষা করেন। ওই কত? 53? 52, 53, 51 এই রেটে শেয়ারটা পাবেন। ওরে আল্লাহ, 51! 51 থেকে 53 বাই রেট। হুম। প্রফিট টেক হচ্ছে 62 টাকা। প্রফিট টেক না 67 টাকা বলছিলেন, ভুলে গেছি। প্রফিট টেক লেখা হবে আছে। 67 টাকা। হ্যাঁ, ঠিক আছে। মাহমুদ ভাই, একটু মার্কেট নিয়ে কথা বলি, আর একটু ভাইয়াদের নিউজ না, আর একটু পরে বলি। আর আরেকটা বাকি আছে, আইসিবি 53-80 আপনার রেজিস্ট্যান্স ছিল, বারবার উঠে পড়ে যাচ্ছে, আমি কি বেঁচে বের হয়ে যাবো? 60-এর আশায় বসেছিলাম। কেন বেচবেন কেন? না, আপনি বললে না, বেচে বেচে তো কোনো শেয়ারেরই প্রফিট পাচ্ছি না আজকে 1 বছর। এই এটার মধ্যে কি আমার লাভ এই আছে? শেয়ারটাতে প্রচুর ভয়ঙ্কর অস্বাভাবিক ভলিউম জমা হয়ে আছে এই জায়গাতে, সেটা হচ্ছে 60 টাকা। 60 টাকা আপনি না পাওয়াটা আপনার জন্য দুর্ভাগ্যজনক হবে। তো আপনি 60-এর কিছু আগে বিক্রি করে দিন, 18 টাকা লেভেলে বিক্রি করে দিন, হয়তো ওই 60 টাকা লেভেলে না। আপনি যদি মনে করেন যে আমি একটু অগ্রিম বিক্রি করবো, এই রেটে বিক্রি করবেন কেন? ঠিক আছে, তাহলে 58 থেকে 60 গেলে বেচবো। মোহাম্মদ ভাই, এসিএফএল আমার একটা শেয়ার আটকে আছে, শেয়ারটা আমার কাছে 2 দিন ধরে ভালো লাগতেছে, কিন্তু আপনি বলছেন 19 টাকা 30-50 না ভাঙলে ভালো লাগার কোনো যুক্তি নাই। হ্যাঁ, 19 টাকা 30 এ জায়গাতে ঝামেলা আছে শেয়ারটাতে। তেমন কোনো ভলিউমও হয়নি আগের ইয়াতে। এই শেয়ারটা কি পার করবে মনে করতেছেন? 19 টাকা 30, নাকি 19 উনিশ টাকা টাকা 30 গেলে বেচে দেবো? 19 টাকা 30 পয়সা পার হওয়ার পরে টার্গেট হবে 23 টাকা 20 পয়সা। 23 টাকা 20 পয়সা, 23 টাকা 20 পয়সা পার করার সাপেক্ষে টার্গেট তো অনেক উপরে, 36 টাকা 37 টাকা। একটু দেখেন এই শেয়ারগুলো এই জায়গাতে বিক্রি হয় না আশা ভাই, কি জন্য হয় না আমি আপনাকে বলি। এই শেয়ারটা লাইফ লোতে নাম ছিল 13 টাকা 39 পয়সা, এই শেয়ারটা এখানে আসছে, এই শেয়ারটা ধরেন কোনো কারণে মিসফায়ার হলো, এই শেয়ারটা আপনাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে, এই শেয়ারটা 16 টাকা 80 পয়সা নামে যাইতে পারে। নামে যাওয়ার পরে এই শেয়ারগুলো টান দিবে আবার। তো আপনি যদি এখন বিক্রি করেন তাহলে পরে প্রি ম্যাচিউর বিক্রি করা হবে, কেনাটাও হয়েছে আপনার প্রি ম্যাচিউর। তো যাই হোক, এখন যেহেতু কিনেছেন প্রি ম্যাচিউর, বিক্রি প্রি ম্যাচিউর না করায় ভালো, আপনি অপেক্ষা করেন। এই শেয়ারটা 16 টাকা 80 পয়সা যদি নামেও, আমি বলছি না নামবে, আমি আশা করছি 19 টাকা 30 পয়সা পার হয়ে যাবে, যা নামছে নামে গিয়েছে, আর হয়তো নামবে না। 17 টাকা 50 পয়সা নামছিল, 16 টাকা 70 পয়সা নামার জায়গা আছে, হয়তো আমি ধরে নিলাম যে ওইটুকু ইরোর। এখান থেকে শেয়ারটা ঘোরা উচিত, ঘুরলে পরে সেগুলো ভালো হবে, এই শেয়ারগুলো অনেক ভালো হবে ভবিষ্যতে। বুঝতে পারছি। যাক, তাহলে মোহাম্মদ ভাই, আমাদের সব আপনি ইয়ে হয়ে শেষ আপনি হয়ে গেছে। আপনি অল শেয়ার সেল করবেন 26 টাকায়। 26 টাকা 36-37 কালকে বলছিলেন, অনেক দূর। 26 টাকা অলসে আসছেন, হ্যাঁ। 26 মোহাম্মদ টাকায় ভাই, এবার একটু আমরা নিউজে চলে যাই, যেগুলো নিউজ আছে সেটা হচ্ছে 1 নম্বর। আগে মার্কেট মার্কেট আপনার কথা ছিল একটা রাইট হেড এন্ড শোল্ডার প্যাটার্ন করবে, মার্কেট পড়ে যাবে 5420 থেকে 450, সর্বোচ্চ 480, এবং এটাই সেইভাবেই আর কি বলা, সেভাবেই আমি ফলো করতেছি।
কিন্তু ভাইয়ার লোক নাকি কালকে ভাইয়ারে ফোন দিছে, দিয়ে বলছে মার্কেট 5561 উঠবে। পাঁচ যদি হাজার 61 ভাঙে সেক্ষেত্রে মার্কেট এই টানেই উপরে চলে যাবে, আর যদি না ভাঙে সেক্ষেত্রে মার্কেট আবার একটু পড়বে। 5561 কোন লেভেলে একটু দেখে দাঁড়ান। 5561, আমি নিজেও দেখিনি, কালকে রাতে বেলা বললো যে এই পাঁচ পর্যন্ত হাজার যাবে পাঁচশো মনে করতেছি। 5561 মানে হচ্ছে মার্কেট সর্বোচ্চ যে হাইয়ে উঠছিল জি। আপনার 4 আগস্ট, সেই জায়গাতে তারা মার্কেটকে নিয়ে যেতে চাচ্ছে। কেমন? হুম। আচ্ছা, এবং ফেসবুকেও একজনকে কালকে আমি দেখছি যে সে দিছে 5550 থেকে 5600 পর্যন্ত মার্কেট উঠবে, এবং সে আপনার সাপোর্টটাকেই সাপোর্ট দিছে 5300। আপনারা মাথায় রাখবেন, 5300 সাপোর্টকে খেয়াল করবেন। যদি কোনোভাবে মার্কেট 5300 ভেঙে যায় সেক্ষেত্রে মার্কেটকে 5100 এবং 5100 নিচেও আমরা নামাতে পারি। আচ্ছা, এবার আমি আপনাকে মার্কেট নিয়ে একটা দীর্ঘমেয়াদী বক্তব্য দিই। অনেকেই বিরক্ত হয় এই ধরনের কথাবার্তা বললে পারে। ব্যাংকে যেরকম 17 টাকা 50 পয়সার একটা অভেদ্য প্রাচীর ছিল, ব্যাংক ভেদ জি। করতে পারেনি, মার্কেটের একটা অভেদ্য প্রাচীর আছে 5670 থেকে +-20। বুঝতে পারছেন? 5670 না 570? 5670, 670, 5670 আচ্ছা। থেকে হুম। +-20, মানে 5650 থেকে 5700 ধরে নেন। হ্যাঁ, আমি আপনাকে এই হুম। এত বড় ডিজিটের একেবারে পিন পয়েন্ট দিতে পারবো না। এই 50 পয়েন্টের হুম। একটা অভেদ্য রেজিস্ট্যান্স আছে মার্কেটের। কেমন? এই হুম। রেজিস্ট্যান্স যদি মার্কেট ব্রেক করতে পারে, মার্কেট কোথায় যাবে আপনারা যারা এখন বলতেছেন অমুক জায়গায় যাবে তমুক জায়গায় যাবে, আপনারা কল্পনাও করতে পারতেছেন না। তখন এই অভেদ্য প্রাচীর ভাঙ্গাই কঠিন হবে মার্কেটের জন্য, ভাঙে নিচের দিকে নামাই কঠিন হবে, যেটা ব্যাংকের ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম। হ্যাঁ, যদি জি। এই 5650 বা 5700 এই অবৈধ প্রাচীর ভাঙতে পারেন, তাহলে মার্কেটকে নেক্সট টাইমে আমরা 5000 6000 এর ঘরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কেমন? 6200 থেকে 6300, আরো উপরে 6600, এবং সর্বশেষ 7177, এই সমস্ত জায়গাতে মার্কেটকে আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু তার আগে এই অবৈধ প্রাচীরটাকে মার্কেটকে ব্রেক করতে হবে। তো মবে এটা কি স্ট্রাকচারাল সাপোর্ট নাকি? হ্যাঁ, এটা ট্রাক্সেলার রেজিস্ট্যান্স, এবং খুব খারাপ একটা রেজিস্ট্যান্স। তো প্রচুর ভলিউম আছে। আমি বলছি না যে এটা ভাঙতে পারবে না মার্কেট, কিন্তু এটা ভাঙতে মার্কেটের সময় লাগবে। আমি আশা করছি মার্কেট 5250 এর লেভেলে মার্কেট আসবে একবার। তো দেখেন, আমি তো আর মার্কেট ভবিষ্যৎ জানি না এখন। জি। যদি যদি পিছনের লোকজন মনে করে যে না, মার্কেটকে আমরা অভেদ্য এই প্রাচীর ভেদ করে উপরের দিকে নিয়ে যাব, সেক্ষেত্রে ব্যাংক ছাড়া কোনো হুম। গতি নাই। সাধারণ জি। শেয়ার দিয়ে এত উপরে মার্কেটকে তুলতে পারবে না, বা এই যে এই জায়গাতে ভাঙতে 5600, আপনি নিজেই বলেন 5650-এর যে অভেদ্য প্রাচীরের কথা আপনাকে আমি বললাম, এটা ভাঙা সাধারণ শেয়ার দিয়ে সম্ভব না। একটা স্ট্রং গ্রুপ লাগবে, মানে স্ট্রং গ্রুপ মানে একটা স্ট্রং সেক্টর লাগবে, যে সেক্টরটাকে এই আমরা যেটা 2020 সালে ইন্স্যুরেন্সে দেখেছিলাম, ওরকম কিছু একটা স্ট্রং একটা সেক্টর লাগবে। সে সেক্টর দিয়ে মুভমেন্ট করতে হবে। হতে পারে সেটা ব্যাংক সেক্টর। যদি সেটা হয় তাহলে ব্যাংক সেক্টর যেখানে আছে সেখান থেকে ব্যাংকের প্রত্যেকটা শেয়ার ডবল হয়ে যাবে। তো আমি মনে করছি না যে এটা ভাঙা খুব সহজ। আমার মনে করাতে কিছু যায় আসে না। আপনি খেয়াল রাখবেন শুধু এই জায়গাটাতে। আপনার ভাইয়েরা যেটা বলছে যে 5561-তে মার্কেট যাবে, মার্কেট যেতেই পারে, কারণ 5561 5650-এর নিচে। হ্যাঁ, জি। এখন আমাদের টার্গেট হচ্ছে মার্কেটকে, আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজাম্পশন হচ্ছে মার্কেট 5250 থেকে 5650-এর মধ্যে মার্কেট থাকবে। এখন যদি 5250 ভেঙে যায় তাহলে মার্কেট আরো নিচের দিকে পড়বে, আর 5650 উপরের দিকে উঠে গেলে মার্কেট আরো উপরের দিকে উঠবে। এখন মার্কেট ঠিক কি আচরণ করবে এটা এই মুহূর্তে বলা কঠিন। তবে মার্কেটের নিকটবর্তী একটা রেজিস্ট্যান্স আপনাকে দিই শুধুমাত্র আজকের জন্য, 5427, এটা আজকের জন্য দিলাম রেজিস্ট্যান্স। মোহাম্মদ ভাই, এখন আপনার ইয়ে ছিল 5420 থেকে 5450, সর্বোচ্চ 5480। আপনি কি এখনো ওই জায়গাতে ওই জায়গাটা স্ট্যান্ডিং অবস্থানে ওই আছেন? জায়গাতেই আছি আমি। আমি ওই যে হ্যাঁ, 5420-টাকে 5427 করে দিলাম, বা 27 করলাম, বা বুঝতে পারছি। 30 করলাম ধরেন। হ্যাঁ, হুম। তার মানে আজকেই বাড়ি খাবে এই জায়গায়।
আর যদি উঠে যায় তত উঠলোই, 480 পর্যন্ত তো আমাদের জায়গা আছেই, কিন্তু জি। ভাইয়ারা বলতেছে এটা 560, তার মানে আরো 100 পয়েন্ট আপনার সর্বোচ্চ লেভেল থেকেও। এখন ওইটাই একটু ভাইটাল জিনিস। আর যদি 480 দিকে পড়ে যায় তাহলে আমাদেরকে একরকম সাবধানতা অবলম্বন করতে হবে। আবার যদি আমরা ওইদিকে বায়াস্ট হই যে না 550 বা 600 চলে যাবে, 600 তো আপনার আসল জন্য হচ্ছে 650 থেকে 700, সেটা হতে গেল ভাইয়াদের থেকে আবার 100 পয়েন্ট উপরে। তো এক্স্যাক্টলি ভাইয়ারা তাই। যে জায়গায় বলছে সেটা সেটা হলো আপনার হাই লেভেল থেকে আবার 100 পয়েন্ট উপরে, আর 100 পয়েন্ট মানে আমরা আমাদের শেয়ার আরো 5% পেতে পারি। মানে বিষয় এই জায়গায় হয়ে গেছে সমস্যা, যে আমরা আসলে কোথায় সাবধানতা অবলম্বন করব, কোথা থেকে মানে শেয়ার সেল দিব। আমার হিসাবে মার্কেট উঠা ছিল 5,650, বুঝেন? হ্যাঁ, হ্যাঁ, এটা তো মার্কেট, আপনি প্রথমেই দিছেন, একদম শুরুতে দিছিলেন, হ্যাঁ, কিন্তু 560 থেকেই পড়ে গেছিল। মার্কেট 5,561 উঠেছিল, 90 পয়েন্ট কম জি। উঠেছিল। এখন আমরা অনেক সময় দেখি কি মার্কেট ওই নির্দিষ্ট জায়গা থেকে 50 পয়েন্ট বা 60 পয়েন্ট, আমি সবসময় ইন্ডেক্সের ক্ষেত্রে 60-70 পয়েন্টের একটা রিভারেজ রাখি, যে এত ইয়া হুম। দেওয়া যায় না। তো মার্কেট হুম। যদি উঠে 61 না, মার্কেট উঠলে পরে মার্কেট 5,650 পর্যন্তই যাবে। যাবে, বুঝতে পারছি। হুম, মাঝখানে 61 উঠবে না, অ্যাকচুয়ালি তারা একটা টপটাকে হিসাব করে দিছে। হুম। তবে আপনি আহ, সাধারণ হিসাবে 5,250 থেকে 5,650-এর মধ্যে মার্কেটকে আপাতত এই সাইড বেজ রাখেন। এটা যেদিকে ভাঙবে সেদিকে আমরা মার্কেটকে নিব। বুঝতে পারছি, ঠিক আছে। মহল ভাই, জাস্ট দুইটা নিউজের শেয়ার, এক নাম প্রথমে ভাইয়াদেরটাকে শেষ করে নি। ভাইয়াদের নিউজের শেয়ার হচ্ছে আজিজ পাইপ আর ফরচুন, দুইটাই বাজে শেয়ার। ভাইয়ার বস কালকে বলছে, কিন্তু ভাইয়া নিজেও কিনবে না। আজিজ আমি পাইপ, আজিজ পাইপ শেয়ারটার টার্গেট দেই। আজিজ পাইপ শেয়ারটার টার্গেট আসে ভাই 64 টাকা, এখন চলে 60 টাকা। এত কাছাকাছি আজিজ পাইপের মতন একটা জেড ক্যাটাগরি শেয়ার কেনা উচিত হুম। হবে না, বুঝতে পারছেন? কেননা ও, ওকে। আপনি যদি কিনেন তাহলে আপনি ওয়েট করেন। ও আনলেস যদি ওরিয়ন ইনফিউশনের মতো নিউজ হয়, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমার হিসাবে শেয়ারটা 64 টাকা থেকে বাড়ি খেয়ে আবার 58-57 টাকা লেভেলে আসবে, তখন এন্ট্রি দিবেন। তখন টার্গেট হবে শেয়ারটাতে এই 64 টাকা পার করার সাপেক্ষে আমাদের তখন টার্গেট দিব শেয়ারটাতে 83 টাকা। এই টার্গেটটা বেশ গ্রহণযোগ্য একটা টার্গেট হবে, বুঝতে পারছেন? ওকে, 64 টাকা বাড়ি খাক, এই টানে বাড়ি খাওয়ার পর পড়বে, পড়ার পর 57-58 কিনবো, 64 পার করবে, তারপর 83 যাবে। মোহাম্মদ ভাই, ফরচুন। জি। ফরচুন, জি। ফরচুনে আমি একটা অ্যানালাইসিস করেছিলাম গতদিন, বুঝছেন? আচ্ছা, এই দুইটা শেয়ার কালকে বলছে ভাইয়া, বাট ভাইয়া একটাও কিনবে না। ফরচুন নিয়ে অ্যানালাইসিস করেছিলাম। ফরচুনের ক্ষেত্রে বাই লো সেল হাই, যেটা আমরা ইয়া করেছিলাম আর কি, বাই লো সেল হাই, একদম বাই লো সেল হাই। মানে বাই করবেন 1450-এ বা 14 টাকা লেভেলে, সেল করবেন গিয়ে 19 টাকা 20 টাকা লেভেলে। বাই লো সেল হাই। ওই আমার খানের মতন। বাই লো সেল হাই। ওকে। শেয়ারটা কিনতে ভাই, হবে, যদি শেয়ারটা কিনতে চান, শেয়ারটা ব্রেকআউট হোক তারপরে কিনেন, 19 টাকা পার করুক তারপরে কিনেন, টার্গেট তখন হবে 30 টাকা। এই লেভেল পার মানে করলে এত 30 থেকে। পড়ে আছে এই শেয়ার গুলা, বুঝছেন? এগুলোতে নিউজ লাগে না, এই শেয়ারে নিউজ লাগে না। হুম। লাইফ লো, এই শেয়ারটা উঠছিল হচ্ছে 150 টাকা, 44 টাকা, সেই শেয়ার এখন চলে আসে 16 টাকাতে। এই শেয়ার আমি আপনাকে বলে রাখলাম, মনে রাখেন, এই শেয়ারটা কোনো এক সময় আপনি, আজকে হোক বা কালকে হোক বা কোনো এক সময়, শেয়ারটাকে আপনি 41 টাকা 42 টাকায় পাবেন। একবারে পাবেন না, 41 টাকা 42 টাকা আসার আগে একবার ও 28 টাকায় যাবে, আর তারপরে এরকম বারে বারে যাবে। তো এই শেয়ারটার টার্গেট 45 টাকা। কখন 45 টাকা যাবে সেটা আমি বলতে পারবো না, তবে টার্গেট 45 টাকা। আর 45 টাকা 26 টাকা, এগুলো হচ্ছে টার্গেট শেয়ারটার। এগুলোর জন্য নিউজ লাগে না। এরকম অনেকগুলো কিনে শেয়ার ফেলে আছে, রেখে দিতে হবে। এরকম আপনাকে অনেক শেয়ার দিতে পারি আমি। কিনে ফেলে রেখে দিতে হবে। মোহাম্মদ ভাই, সিটি ব্রোকারেজের ওরিয়ন ইনফিউশন যারা নিউজ দিছে, ওদের একটা নিউজ দিছে কালকে, সায়াম কটন। সায়াম কটনের নিউজ তো ওরা আগে একবার দিয়েছিল না? সায়াম কটন তো প্যারে আগেও আছে। একবার দিছিল। জি। সায়াম কটন তো প্যারে আছে। সায়াম কটনের টার্গেট 18 টাকা। 18 টাকা দিব, 18 টাকা টার্গেট। এ জায়গাতে কিছু ভলিউম আছে 18 টাকা লেভেলে,
অনেক বাইরে আছে, আপনি যদি মনে করেন কিনতে চান। না 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 না, ওরে বাবা, ওদের নিউজ আমি খুব ভয় পাই। ওরিয়ন ইনফিউশন বাড়ছে একটা, সিঙ্গার তো না না, বেড়ে আরো উল্টা ওরিয়ন পড়ছে। ইনফিউশনে কিন্তু আমরা মানে ওদের এই নিউজটাকে বাতিল করে দিয়েছিলাম না, আমরা নিউজটাকে অ্যাপ্রিশিয়েট হ্যাঁ, করেছিলাম। আমরা অ্যাকসেপ্ট করছিলাম এবং 448 টাকা যে সময় আমরা কিনতেও বলছি, এবং আমাদের প্রফিট টেকও ছিল 400 টাকার কাছাকাছি, ভালো ছিল। আমরা কিন্তু এটা একটু এক্সট্রা বেড়ে গেছে। অ্যাপ্রিশিয়েট করেছিলাম নিউজটাকে। না, আমার সায়ান কটন একটু না কমলে পরে এই রেটে আমি কেনার পক্ষপাতী না। ধরেন কোথায় কিনবো? অ্যাটলিস্ট এই শেয়ারটা যে জায়গাতে আছে এই 19 টাকা লেভেলে বাড়ি খেয়ে যাবে। শেয়ারটা চলছে এখন 16 টাকা, বুঝতে পারছেন? জি। তো খুব কাছাকাছি প্রফিট টেকিং এর জায়গা চলে আসছে। এই ধরেন 15 টাকা লেভেলে পেলে পরে কেনা যায়, 15, 14.50 এই লেভেল। ওকে। অথবা লাস্ট শেয়ার আইএসএন, কালকে বলছিলেন কিন্তু 52 টাকা যায়নি, আজকে কি যাবে? মানে আমার ক্লায়েন্টের আছে, ওই যে সেই বড় ক্লায়েন্টের আছে, উনি বারবার জিজ্ঞাসা করছে। আমি কালকে বলছি 52টা যায়নি, বলে আজকে কি 52তে বসাবো কিনা। 52তে বসায় রাখেন কিছু শেয়ার, প্রফিট টেক করেন। পাবে আজকে 52? যাওয়া উচিত, পড়েনি তো আগামী কতদিন। না, পড়েনি। তাহলে 52তে সেল করে দিবে পুরো সব, হ্যাঁ, 45 টাকা আসলে আবার বাইব্যাক। 45 টাকা আসলে বাইব্যাক। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভরসা। জি জি, মহম্মদ ভাই, আল্লাহ সালাম ভরসা। আলাইকুম। মহম্মদ ভাই, তাহলে আজকে একটু এনআরবি ব্যাংক মিটিং করলাম মহম্মদ ভাই, 9 টাকা 20 পার করা সাপেক্ষে। আর মিটিং তো খুব দুঃসাহসিক কাজ, আপনি পারেন। মহম্মদ ভাই, আমার তো মিটিং ছাড়া কোনো উপায় নাই, আপনি বুঝতেছেন। আমার 20 লাখ 7 লাখ হয়ে গেছে, আমার তো এটা টাকাটা উঠানো লাগবে। আমি যে সুইচিং করব, কালকে আপনি বলছিলেন, পরে আবার ফোন দিয়ে আমাকে না করছেন। আমি না, তো না, সুইচিংও করিনি। তো আমার তো টাকা কামাতে হবে, আমি তো আর এদিকে কোনো সোর্স অফ ইনকাম নাই আমার। ঘর ভাড়া যে দোকান, সেগুলো এখন আবার বন্ধ হয়ে গেছে 2 মাস ধরে। মানে আমার তো কিছু, আমি মহা বিপদে আছি। তো নিটিং করে যদি পাওয়া যায়, নিটিং তো আমিও জানি অনেক রিস্কি। আমি কালকে করছি, আমি কালকে একটা অ্যাকাউন্টে করছি, 9 টাকায় কিনে 9 টাকা 30 পয়সায় সেল দিছি চিটাগংয়ে। তাও গেছে হচ্ছে 9,000, আর বাকি 11,000 দিছি 9 টাকা 20 ঢাকায়। ঢাকাতে 9 টাকা 20 উঠছে, 30 উঠছে, কিন্তু 30 দেখা যায়নি, কিন্তু চিটাগং এ 30-এ বায়ার ছিল। আমি চিটাগং স্টক এক্সচেঞ্জে সেল দিছি। আমাদের লং আচ্ছা। টার্মে একটা সুবিধা আছে, 2 দিক সেল বাই করা যায়। মোটামুটি ভাবে এই শেয়ারটা মার্কেট পজিটিভ থাকা সাপেক্ষে আপনি শেয়ারটা 10 টাকা 40 পয়সা পেয়ে যাবেন এই সপ্তাহে, যদি মার্কেট, যদি ব্যাংক সেক্টর ইয়া থাকে, জি। সাপোর্ট দেয়। তো 9 টাকা 20 পয়সা পার করার সাপেক্ষে আপনি যদি সাহস নিয়ে করেন তাহলে করেন, 9 টাকা 80 পয়সায় সেল দিয়ে দিন। 9 টাকা 80-র জন্য, হ্যাঁ সেটাই। আমি 9 টাকা 20 পার করলে 9 টাকা 30-এ বা গিয়ে আবার 20-এ আসলে তখন আমি কিনলাম, 9 টাকা 80-তে সেলের জন্য। আর যদি না যায় তাহলে করলাম না। আবার আরেকদিকে চিন্তা হয়, 9 টাকা 80-তে নিটিং এর জন্য পুরো নিটিং ম্যাচিউরটা হারালাম, দেখা গেল পরের দিনই সার্কিট মেরে 10 টাকা 80 চলে গেল। আমি আর বেচতে পারলাম না, তাকায় তাকায় দেখলাম ওই হাই রেট আমি আর ধরতে পারলাম না। এইটার জন্য ম্যাচিউরটা হারানো কি ঠিক হবে কিনা, কারণ আপনার টাইম ফ্রেমটা খুব শর্ট। ওই যে 480 থেকে গিয়ে মার্কেট আবার পরে 250 আসবে, এই শর্ট টাইম ফ্রেমটা খুব ভয় না, পাই আমি। আপনি 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 যদি আপনার কাছে দুই ধরনের নিউজ আছে, একটা হচ্ছে মার্কেট 5,560 পর্যন্ত যাবে, এটা নিউজ। হ্যাঁ, আমি জি। 61 পর্যন্ত যাবে, আমি এই নিউজটাকে উড়াই দিচ্ছি না বা এই নিউজটাকে আমি রেসপেক্ট করছি না, কারণ আমার হিসাবে মার্কেট 5,650 পর্যন্ত গেলে পরেও মার্কেট স্বাভাবিক থাকবে, অস্বাভাবিকতা কিচ্ছু হবে না। তো আপনি এই হুম। নিউজটাকে প্রাধান্য দেন, এই নিউজটাকে আপনি আহ, ইয়াতে রেখে। ওই নিউজকে প্রাধান্য দিলে আমি মোটামুটি নিশ্চিত, ইনশাল্লাহ, মার্কেট আমার আহ, এনআরবি ব্যাংক 10 টাকা 80 তার হ্যাঁ, থেকে উপরে যেতে পারে। আপনি এই নিউজটাকে প্রাধান্য দেন, যে কারণ আমি তো এই নিউজে, আমার হিসাবেও তো এই নিউজের বিপক্ষে আমি যাচ্ছি না, কারণ মার্কেট উঠতেই পারে পড়ার আগে একবার 5,600, 500, 500, 600 650 পর্যন্ত উঠতেই পারে মার্কেট। তো সুতরাং আপনি প্রাধান্য দেন, দেওয়ার পরে মার্কেট যদি এর উপরে উঠে যায় তখন আমরা মার্কেটকে এক্সট্রা বলিশ ধরবো। ঠিক আছে। বুঝতে পারছি। ঠিক আছে মোহাম্মদ ভাই, সেক্ষেত্রে কি বিএসসি, সাবমেরিন ক্যাবেল, বেক্স ফার্মা, এইগুলো কিন্তু কালকে আচার সেই রকম ভাবে ভলিউম বা মুভমেন্ট খেয়াল করা যায়নি। কেন এদের ছাড়াই কি তাহলে উঠে যাবে? বেক্স ফার্মা কালকে বাড়ছে, বেক্স ফার্মা বাড়ছে কালকে ভালো। কোনোটাই লুজার না, বিএসসিও বাড়ছে। বেক্স ফার্মা ব্যাপক ভলিউম নিয়ে বাড়ছে, বেক্স ফার্মার এই বৃদ্ধিটা চোখে পড়ার মতন। হ্যাঁ, ও আচ্ছা। আপনার ভলিউম পাইছে কালকে বেক্স ফার্মা, আপনার 20 লাখ ভলিউম, কম না?
তারপরে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, বেক্স ফার্মাটা কালকে আমার খারাপ লাগেনি, ভালো লাগছে। লোকাল বাধা পার করে গিয়েছে, বিএসসি পিএলসি টা মানে বাড়তে এগুলো পারে। আপনার কেনার জায়গা ছিল অনেক নিচে, বেক্সিমকো ছিল 98 99 বা এরকম, বিএসসি ছিল 102 টাকা 3 টাকা, এই জন্য গ্যাপ তো অনেক বেশি। না, এখান থেকে কি ঘুরে যাবে কিনা? যে কয়টা বললেন তার মধ্যে বেক্স ফার্মাটা সবচেয়ে ভালো মুভ দিয়েছে। বিএসসি পিএলসি মুভ হয়নি, কিন্তু বেক্স ফার্মার মুভটা চোখে পড়ার মতন ছিল। ওই যে আপনি বলছিলেন ফার্মা সেক্টরটার একটা মুভ আসতে পারে, ফার্মা সেক্টর, সেই জন্যই ফার্মা তো অনেকগুলাই বাড়ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরটা যে মুভমেন্টে আসছে আর একটু জোরে আসা উচিত ছিল গো। ফার্মাসিউটিক্যাল সেক্টর 400 পার করতে পারলে সেক্টরটা 400 408 এই সেক্টরটা আগুন লেগে যাবে। সব মুভ করছে আইবিবি এর উপরে। আইপিপি অনেক বাড়লো না, আইবিবি পরে আইপিপি অনেক আমার বাড়ে কাছে আছে। মনে হচ্ছে আইবিবি কিন্তু আপনার দেখেন এত পড়তেছে কিন্তু 1280 ভাঙতে পারতেছে না। 1280 ঠাস করে সার্কিট লাগাই দিবে। 1280 ভাঙলে পরে আইবিপি শেষ হয়ে যাবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে দুইটা জায়গাতে বাধা আছে, 408 থেকে 400 পর্যন্ত। এই জায়গাতে ব্যাপক রেজিস্ট্যান্স আছে, এটা পার করতে পারলে ফার্মাসিউটিক্যাল সেক্টর আনলেস হবে। তখন আমরা এই সেক্টরকে 450 এ তুলবো। 408 থেকে 412, বুঝতে পারছি। ঠিক আছে মোহাম্মদ ভাই, আল্লাহ জি, আসসালামু আলাইকুম। জি জি, আসসালাম।